আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি কিচেন রুম দেখাবো। যে কিচেন রুমটি আমরা বিল্ডিংয়ের কাজটি আমরা অনেক দিন আগে শেষ করেছিলাম। বিল্ডিং নয়, মূলত এটি একটি টিন শিট বিল্ডিং। এই জায়গাটি ছাদ দেওয়া হয়েছে, বাকিটা পুরোটাই টিন ওপরে। তো এটা মূলত একটি টিন শিট বিল্ডিং। টিন শিট বিল্ডিংটিতে কিচেন রুমটি মূলত করা হয়েছে। দেখুন, কিচেন রুমটি কিন্তু অসাধারণভাবে করা হয়েছে, কিন্তু এই যে সামানগুলো দেখতেছেন এগুলো কিন্তু স্থায়ীভাবে রাখা হয়নি। বিল্ডিংয়ের রঙের ডামগুলো এখানে রাখা হয়েছে। মূলত এখানে হাঁড়ি পাতিল রাখা হবে। এই জায়গাটিতে গ্লাস হবে। দেখুন, গ্লাসের জন্য আমরা এই জায়গাটি এখান থেকে এখানে 2 ইঞ্চি গ্যাপ রেখেছি। এই জায়গাতে গ্লাস ফিটিং হবে, ঠিক আছে। তো এই জায়গাটিতে চুলা বসবে। এই জায়গাটি হলো চুলার জায়গা, এবং এই জায়গাটিতে সিং বসানো হয়েছে। তো অনেক সামান বা ময়লা রাখার কারণে একটু নোংরা দেখা যাচ্ছে। তারপর আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এই কিচেন রুমটি আমরা এইভাবে দিয়েছি 8 ফিট, এবং এইভাবে আছে 10 ফিট। মূলত একটু বড় সড়ো কিচেন রুম। তারপরও বড় কিচেন রুমগুলো একটু জায়গা বড় থাকলে সুন্দর করা যায়, কিন্তু অনেক সময় ছোটোখাটো জায়গাতেও কিন্তু আমরা করতে হয়। অনেক ছোট কিচেন রুম আপনাদেরকে দেখানো আছে, চাইলে ওইগুলো দেখতে পাবেন। তো এটা একটু বড় সড়ো কিচেন রুম। তো এখানে আমরা এই জায়গাটিতে চুলার জায়গা, এবং এখানে এই সিংটা রাখা আছে, হাঁড়ি পাতিল দোয়ার। এই পাশে কিছু সামান টামান রাখা যাবে, এই প্লেট বা বিভিন্ন কিছু। এবং এটা মূলত ভাত তরকারি রাখার জন্য এখানে একটি গ্লাস দিয়ে ডেকোরেশন করে ভাত তরকারি রাখার ক্যাবিনেট করা হবে। এই জায়গাটিতে ফ্রিজ বসানো হবে। দেখুন, ফ্রিজের জন্য এখানে কিন্তু মূলত এখানে ফ্রিজটা বসবে। ফ্রিজের জন্য এখানে লাইন করা আছে। এটা হলো এই পাশেই চুইসগুলা এই রুমের, এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজানো আছে। দেখুন, কিচেনের কাছে কিন্তু এটা জানালা লাগা আছে, যাতে করে এটার গরম হাওয়াটা সাথে সাথে বের হয়ে যায়। জানালা থেকে কিন্তু এটা 6 ইঞ্চি নিচু আছে। মূলত এই জায়গাটা সমান হলো জানালা, এবং এটা থেকে 6 ইঞ্চি নিচু হলো এই জায়গাটা। তো আমরা এই জায়গাটা দিয়েছি 31 ইঞ্চি, এবং এই জায়গাটা আছে 25 ইঞ্চি। তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে প্রতিটা জায়গা দেখানোর চেষ্টা করব। এখানে এটার নিচে এটা বসবে। দেখুন, এই জায়গাটা কিন্তু গ্যাপ একটু উঁচা। এটা নিচে গিয়ে ওই সিলিন্ডারটা বসবে। এপাশে বিভিন্ন হাঁড়ি পাতিল যেগুলা সচরাচর পরে লাগবে, এগুলা কিন্তু ক্যাবিনেট করে দিয়ে ড্রয়ার করে আপনারা রাখতে পারবেন, বা এইভাবেও রাখতে পারবেন। তবে ড্রয়ার করতে পারলে সবচেয়ে বেটার, সামানগুলো দেখা যাবে না বাইরে থেকে, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারলেন যে আমরা চতুর্পাশে কিন্তু এদিকে শেল দিয়েছি। যে হাঁড়ি পাতিলগুলো এই সচরাচর কম লাগবে, ওই হাঁড়ি পাতিলগুলো উপরে রেখে দিতে পারবে, যে এখানে কিন্তু রাখা আছে। তো একটু অগোছালো আজকে সিলিংটা করা হয়েছে, তার জন্য একটু অগোছালো, তারা গুছিয়ে রাখবে। তো এই সিলিংটা করেছি উপরে, যেহেতু টিন শিটের কারণে কিন্তু সিলিংটা করতে হয়েছে। বিল্ডিং হলে কিন্তু করা লাগবে না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কতটুকু জায়গার ভিতরে কীভাবে মূলত কিচেনটা করা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে না কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।